প্রথমে একটি নট দিয়ে নেব। এরপর এখানে আমি 30টি চেন করে নেব। এখানে 30টি চেন হয়ে গেছে। এবার এখানে দুটো চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশিয়া করব। এভাবে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া। এখানে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া করে নেওয়া হয়েছে। এবার আমি এখানে উলের কালারটিকে চেঞ্জ করে নেব। এই সুতোটাকে কেটে দিচ্ছি। এবার এখানে হোয়াইট কালারের উল দিয়ে এবার এখানে একটি চেন করে নেব। এবার প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করব। প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া। দুটো থেকে একটা। এভাবে প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। এভাবে আমি পুরো রোটি একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে শেষ করব। এখানে সিঙ্গেল ক্রোশিয়া করা হয়ে গেছে। এবার আমি সুতোর উলের কালারটাকে চেঞ্জ করে এবার এখানে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া করব। প্রথমে 3টি চেন নিয়ে নিলাম। এবার প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া। এভাবে আমি এই রোটি কমপ্লিট করব। ফিরে এসেছি 4টি রো কমপ্লিট করার পরে। এখানে প্রথমে ডাবল ক্রোশিয়া করা হয়েছে সাদা কালারের উল দিয়ে, সিঙ্গেল ক্রোশিয়া করা হয়েছে। নেক্সট ডাবল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া। এভাবে এই রোটি কমপ্লিট করা হয়েছে। এবার এখানে টোটাল আমার 28টি চেন আছে। এখানে 28টি। এবার এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 9টি বাদ দিয়ে এই 10 নম্বর চেন থেকে এখানে 10টি চেনে আমি ডাবল ক্রোশিয়া করে নেব। এটা আমার 10 নম্বর চেন। তিনটি চেন নিয়ে নিলাম। এবার এখানে আমার একটা ডাবল ক্রোশিয়া হয়ে গেল। দুই, তিন, চার,
5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে আমি 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি উলের কালারটিকে চেঞ্জ করে করে এখানে আমি 4টি রো কমপ্লিট করব। প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এবার প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া। এভাবে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া করে ফিরে আসছি। এখানে যে 10টা ঘর করেছিলাম ডাবল ক্রোশিয়া দিয়ে, এখানে 1 2 3 4 5 6 6টা রো কমপ্লিট করে নিয়েছি। এভাবে আমি আরও একটি পার্ট তৈরি করে নেব। আবার বলে দিচ্ছি, ডাবল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া। তারপর এখানে আমি মাঝখান থেকে, এখানে 9টা, টোটাল আমার 28টা ঘর ছিল, এদিকে 9টা এদিকে 9টা বাদ দিয়ে মাঝখান থেকে আমি 10টি ঘর নিয়ে নিয়েছি। এবার 10টি ঘরে ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, টোটাল 6টি করে নিয়েছি, বারবার উলের কালারটি চেঞ্জ করে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার চেঞ্জ করে নেবেন। এভাবে আমি আরও একটি পার্ট তৈরি করে নেব। এখানে 2টো পার্ট করে নিয়েছি, আর এখানে আমি আরেকটা করে নিয়েছি, যেখানে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টোটাল এখানে 15টি চেনে করে নিয়েছি। প্রথমে আমি 17টি চেন নিয়েছিলাম, তারপরে সেখান থেকে আমি 2টো চেন স্কিপ করে শুরু করেছি। আমার এখানে টোটাল 15টি চেন আছে। এখানে প্রথমে আমি ডাবল ক্রোশিয়া দিয়ে শুরু করেছিলাম, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, এখানে 4টি ডাবল ক্রোশিয়াতে 4টি রো কমপ্লিট করে নিয়েছি। এটা আমার টুপির জন্য। এখানে আমার 2টো পার্ট আছে। এভাবে এই পার্ট দুটোকে জয়েন করে নেব। এবার এখানে সেলাই করে নেব। এটাকে উল্টো দিকে করে নিয়ে আমি এখান থেকে এখানে সেলাই করে দেব। এটা সেলাই হয়ে গেছে। এবার এখানে আমি এই দুটোকে জোড়া লাগিয়ে দেব। এখানে আমি এতটুকু জোড়া দিয়ে দেবো, সেলাই করে দেব। এখানে আমি কিছুটা সেলাই করে দেবো। এটা এখানে সেলাই করে নিয়েছি। এবার এটা যেটা টুপির জন্য বানিয়েছিলাম, এটা আমি এক পাশ দিয়ে সেলাই করে নেব।
এখানে সেলাই করে নেব। খুবই সহজে বানানো যায় এটি, শুধুমাত্র সেলাইয়ের মাধ্যমেই এটি তৈরি করা যায়। এটি সেলাই করে নিচ্ছি এই জায়গাটা দিয়ে। এটিকে সোজা উল্টো করে নিচ্ছি, এই ক্যাপ তৈরি। এবার এই যে এখানে ফাঁকা জায়গাটা, সেখানে আমি এই ক্যাপটিকে সেলাই করে দেব। এই মাঝ বরাবর এখানে রেখে এভাবে আমি সেলাই করে নেব। এভাবে আমি ক্যাপটিকে সেলাই করে দেব। চলুন সেলাই করে নিচ্ছি। এটি সেলাই করে নিলে তৈরি হয়ে যাবে সুন্দর একটি উডি টাইপের সোয়েটার। এখানে আমার টোটাল আমি প্রথমে 36টি চেন নিয়ে নিয়েছি। এখানে 38টি চেন নেওয়া হয়েছিল, সেখান থেকে আমি 2টো চেন স্কিপ করে তৈরি করেছি। এখানে আমার টোটাল 36টি চেন আছে। এই 36টি চেনে প্রত্যেকটিতে আমি ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। টোটাল আমি 1 2 3 4 ডাবল ক্রোশিয়া 4টি রো কমপ্লিট করেছি। 36টি চেন আছে, প্রত্যেকটি রোতে 36টি করে চেন আছে। এভাবে আমি 4টি রো ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার 4টি রো করার পরে 5 নম্বর রোতে আমি 18টি চেন এদিকে এবং 18টি চেন এদিকে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি এখান থেকে 18টি চেনে ডাবল ক্রোশিয়া করেছি, তারপরে আবার এখান থেকে ব্যাক করে 18টি চেনে ডাবল ক্রোশিয়া। এভাবে আমি প্রথমে এই পার্টটা করে নিয়েছি, তারপরে এই পার্টটা করেছি। প্রথমে এখানে আমি 4টি টোটাল ডাবল ক্রোশিয়া করা হলো। তারপরে আমি এখানে 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশিয়া রো করার পরে 7 নম্বরে হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে একটা বর্ডার লাইন করে নিয়েছি। আবার ঠিক সেম এইভাবে 18টি চেনে 18টি ডাবল ক্রোশিয়া করে নিয়ে টোটাল 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশিয়া করার পর 6টি রোতে ডাবল ক্রোশিয়া করার পর লাস্ট 7 নম্বর রোতে আমি অন্য কালার দিয়ে হাফ ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এটি দিয়ে আমি লাড্ডু গোপালের প্যান্ট তৈরি করব। এবার আমি এটিকে উল্টো পাশে নিয়ে এভাবে ভাঁজ করে, এদিক থেকে ভাঁজ করে নিয়ে আমি এই দুটোকে জয়েন করে দিয়ে এবার এখানে আমি সেলাই করে দেব। আমি এটি সুই সুতোর সাহায্যে সেলাই করে নিচ্ছি।
এখানে আমি চেন করে নেব কিছু। এবার এই চেনটিকে এখানে প্লেস করে দেব যাতে এটি ঢিলে এবং টাইট করা যায় ফিটিংস করার জন্য।